1 জুলাই ঢাকায় শহীদ মইনুল ইসলামের স্ত্রী চৈনমিতি সম্মেলনে কেন্দ্রে যেতে না পারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের আর্থিক অনুদান সম্মাননা ক্রেস্ট এবং ইসলামের স্ত্রীর নিজ হাতে ও সন্তানাদির হাতে পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরার হোসেন, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ হাসনাত জামিল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জানে আলম, জাসাস নেতা আমিনুল ইসলাম সহ শহীদ তারেকের ভাই যুবদল নেতা লায়েক আহমদ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, দীর্ঘ 17 বছর বিগত 5ই আগস্ট যখন স্বৈরাচারী এই দেশ থেকে পলায়ন করে, সেদিন 5ই আগস্ট বিয়ানীবাজারে 3 জনকে গুলি করে হত্যা করা হয়। এরা আমাদের বাসায়, এরাই দেশের জন্য শহীদ হয়েছে। এজন্য আমরা বিয়ানীবাজার যে 3 জন শহীদ হয়েছে, শহীদ তারেক, শহীদ রায়হান, শহীদ মইনুল ইসলাম, আপনারা জানেন বিগত 5ই আগস্ট যখন নির্বিচারে সারা বাংলাদেশে গুলি করে হত্যা করা হয়, 5ই আগস্টে যে আন্দোলনটা হয়েছে 1 জুলাই থেকে শুরু হয়েছে। এই জন্য দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মাসের, চলিত মাসের 1 জুলাই সারা বাংলাদেশে ন্যায় বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জে যারা শহীদ হয়েছে তাদেরকে ঢাকায় নিয়ে ওনার পক্ষ থেকে আর্থিক অনুদান এবং শহীদদের চিহ্নিত রাখার জন্য ক্রেস্ট কার্ড সহ আরও বিভিন্ন উপহার দিয়েছেন। যার ধারাবাহিকতায় বিয়ানীবাজার 3 জন শহীদের মধ্যে শহীদ তারেকের ভাই এবং রায়হান ঢাকায় উপস্থিত ছিল, কিন্তু মইনুল ইসলামের পরিবারের কেউ নাই। ওনার স্ত্রী এবং এই বাচ্চা এরা ঢাকায় যেতে পারে না। এই জন্য আমরা উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং যুবদলের নেতৃবৃন্দ, আমরা এখানে যারা ছিলাম সবাই মইনুল ইসলামের এই উপহারগুলা আমরা নিয়ে আসছি। এখন বর্তমানে বিয়ানীবাজার পৌরসভার নোয়াগ্রামে ওনার স্ত্রী এবং ছেলে সন্তানদেরকে আমরা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই উপহারগুলা দিয়ে যাব।